তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি শম্পা আজকেও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কেননা বৃষ্টির জন্য মেঘলা মেঘলা ওয়েদার, বোঝাই যায়নি কতটা বেলা হয়ে গেছে। তো উঠতে প্রায় দেরি হয়ে গেছে। আর বৃষ্টির কারণে আমাদের এপাশের যা অবস্থা, আশেপাশের পরিবেশটা পুরো হাবুডুবু খাচ্ছে ডুবে। তো আপনাদের একটু দেখাবো, সঙ্গে নিয়ে যাব কিভাবে আমরা আমাদের আশেপাশের এলাকাটা আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমি আর মা যাচ্ছি। এইটা দেখুন, এটা আমাদের রাস্তাটার কি অবস্থা দেখুন। কোনটা মানে রাস্তা আর কোনটা পুকুর বোঝাই যাচ্ছে না, এত জল জমে গেছে। রাস্তাঘাটের কি অবস্থা। আর এটা আমাদের গ্রামের লোকেরাই বুঝতে পারে, শহরের লোকেরা তো বুঝতেই পারে না কেমন গ্রামের লোকেরা বসবাস করে কিভাবে থাকে। তো দেখুন, আর এইভাবে এই পাশে রয়েছে চাষের জমি। চাষি ভাইরা কত আশা করে চাষবাস করেছে দুটো ধানের আশায়, আর সেগুলো সব ডুবে গেছে। এই যে দেখুন, পুরো প্রায় সাদা, আর এক দুজনের ঘরে ধানের তোলাগুলো দেখা যাচ্ছে সবুজ হয়ে আছে, নাহলে সব ডুবে গেছে। আর এই যে এইভাবে আমি আর মা হেঁটে চলেছি জলের মধ্যে দিয়ে। দেখুন, সাপ আছে না ব্যাঙ আছে না মাছ আছে কি জানি এই জলের মধ্যে। আর এই যে এই পাশে সবজি বাগান দেখুন, এই সবজি বাগান তো জলের নিচে ডুবেই গেছে। তো এতে আর কোনো সবজি হবে না। এইভাবে পাতাগুলো লাল লাল হয়ে শুকনো হয়ে যাবে, তারপরে মারাই যাবে গাছগুলো। আর দেখুন, এই পাশে রয়েছে এই যে কচুর বাগান আর ভেন্ডি গাছ। তো এই যে এর গোড়াগুলো জলের নিচে ডুবে আছে, এর জন্যই এই গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে, এতে আর কিছুই ফল হবে না। দেখুন কি অবস্থা। আর এই যে খড়ের গাদাটা পুরো জলের তলায়, মানে প্রায় অংশটা জলের তলায় ডুবে গেছে। কি অবস্থা। আর বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখা হয়েছে যাতে না ধসে পড়ে যায়। আর কি বলবো বন্ধুরা, আমাদের একটা খড়ের গাদা ছিল, কালকে সকালবেলা মানে মা বলতেছে বাঁশ দিয়ে ঠেল দিতে হবে, বাঁশ জোগাড় করতে গেছে তখনই ধসে পড়ে গেছে। এই যে দেখুন, এই যে খড়ের গাদাটা পেপার দিয়ে চাপা দিয়ে দিয়ে রেখেছে খড়গুলোকে, আর কি করবে, কালকেই ধসে পড়ে গেছে। আর এই যে দেখুন চাষি ভাইরা চাষ করেছে, চাষের কি অবস্থা। বেল গাছ তো দেখাই যাচ্ছে না, একটু একটু করে উপর দিকে মানে চুঙ্গি দেখা যাচ্ছে, না দেখারই মতো। পুরো সাদা হয়ে গেছে মাঠটায়। দেখুন কি হবে কি জানি চাষি ভাইদের। তো আমরা ফিরে এসেছি, এসেই মুড়ি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। ঘুগনিটা কাল রাত্রে বানিয়েছিলাম, আজকে মুড়ি দিয়ে খেয়ে নেব। দেখুন চামচ রয়েছে, তো আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে, এইভাবে মাখিয়ে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি। তো একটু আগেই মাঠ থেকে ফিরে এসেছি, আর দেখে খুব খারাপ লাগছে। চাষি ভাইদের মানে দুটো ধানের আশায় তারা চাষ করেছে, সেই আশাটা তাদের আর পূর্ণ হবে না। তো কি করা যাবে, এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্না বান্নার কাজে যাব। কি রান্না হয় দেখি, বাড়িতে কি আছে সেটাই রান্না করব। আর এই ঘুগনি দিয়ে মুড়িটা খেতে খুব ভালো লাগছে। গরিবের ঘরে কি আর খাবো আমরা, এই খাই। তো এই যে মা সবজি কাটতে বসে পড়েছে। এই যে কচু আলু কেটেছে, এগুলোকে গাঁঠি কচু বলা হয়। আর ভেন্ডি কেটেছে, কচু আলু দিয়ে ঝোল হবে, আর ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল চচ্চড়ি হবে। আর ওই পাশে পেঁপে রয়েছে, কালকে বাবা বাজার থেকে ওল কিনে এনেছে, ওগুলো পরে একদিন রান্না হবে। আজকে এইগুলোই রান্না করা হবে, আর ওগুলো একদিন পরে রান্না হবে। তো এই যে সবজিগুলো এখন সব ধুয়ে নিচ্ছি।
কচু আলুটা ভালো করে 2-3 বার কচলে কচলে ধুয়ে নিতে হবে, কেননা এটা একটু হড়হড়ে ভাব থাকে। আর ভেন্ডিগুলোও সেম, ভেন্ডিও তো হড়হড় করে, এগুলোকেও ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। তারপরে চলে যাব রান্না করার জন্য। আর চালটাই আমি আগে ধুয়ে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এই যে ভেন্ডিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, কেননা ভেন্ডি বেশি পরিমাণে হড়হড় করে, তাই ভেজে নিচ্ছি। তো এখন কড়াই তেল দিয়ে দিয়েছি, সমরা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কাটা একটু হালকা ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আর আমি আর মা দুজন মিলেই রান্না করছি, কেননা আমাদের তো খড় পাতা জ্বালন দিয়ে রান্না করি, তার জন্য দুজন হলে ভালো হয়। এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, ভালো করে কষিয়ে নিতে হবে। তো এরপরে সবজিগুলো দিয়ে দিতে হবে, দেখুন এইভাবে। আর একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কারণ মেঘলা হয়ে আছে তো, আর অন্ধকার অন্ধকার লাগছে, লাইটের ব্যবস্থা নেই রান্নাঘরে। তো এইভাবে ঝাল চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবারে কচুর ঝোলটা বানিয়ে নেব। তো সমরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে। এরপরে সব গুঁড়ো মশলা দিয়ে দেব, আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এরপরে ধনের গুঁড়োটা দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। আর আমাদের অতটা তেল মশলা খাওয়া হয় না, কেননা গ্রামের লোক খুব বেশি তেল মশলা খায় না। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আলু আর কচু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা এখন কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর দেখুন জোরে কিন্তু জ্বালন লেগে গেছে, কড়াই লেগে লেগে যাচ্ছে। তো এইভাবে কষিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো এবার এখন দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কালকে ভেজে রেখে দিয়েছিলাম, আজকে আর ভাজলাম না, ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, আর এখন নামিয়ে নেব। তারপরে স্নান টান করে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তো রান্না বান্না করে এখন চলে এসেছি। এই যে দেখুন আলু কচু দিয়ে ঝোল, আর কালকের এই 2 পিস মাছ ভাজা ছিল, তো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পাশে রয়েছে ভেন্ডি আলুর সর্ষে বাটা, দেখুন খুব সুন্দর লাগছে কালারটা। তো এখন আমি স্নান টান করে খেতে চলে এসেছি। আর মাকে বললাম খাওয়ার জন্য, মা বলছে আমার দেরি হবে। তো আমি একাই খেতে বসে পড়েছি। আর আমার ছেলে গিয়েছে স্কুলে, তো ও তো বাড়িতে নেই, তো আমি একাই খাচ্ছি। তো এই যে খেতে বসে পড়েছি, দেখুন কি কি নিয়েছি। এই যে সর্ষে বাটা দিয়ে ভেন্ডি আলুর তরকারি, আর কচু আলু দিয়ে ঝোল, আর এইটা কালকের বাঁশি তরকারি, কুমড়ো আর নারকেল কোড়া দিয়ে মিষ্টি মিষ্টি চচ্চড়ি। তো এগুলোই দিয়ে এখন খেয়ে নেব। তো আমি এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনারা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন, এটাই আমি চাইবো। তো আজকের মতো নমস্কার সবাইকে।